চলুন আজকে রাস্তার গল্পে দেখি কি আছে। সুন্দরভাবে দিনটি শুরু হয়েছিল, কিন্তু এই দেখুন সামনে বাসের অবস্থা, কি পরিমাণ কালো ধোঁয়া ছাড়ছে। ঢাকার অধিকাংশ বাসগুলো এখন প্রচুর পরিমাণে কালো ধোঁয়া ছাড়ে। এই বিষাক্ত ধোঁয়াকে পাশ কাটিয়ে ছুটে চলছি। আজকে আকাশটা খুবই মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। দেখুন উল্টা আসার প্রবণতা, কি অবস্থা। রিক্সাগুলো কোনো প্রকার নিয়ম নীতি মানে না। আর বাসগুলোর কথা না হয় নাই বললাম, যেখানে একটু মানুষ দেখবে সেখানেই তারা দাঁড়িয়ে যাবে। আমাদেরও ব্যক্তিগতভাবে অনেক সমস্যা আছে, আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে হাত উঠিয়ে বাস থামিয়ে দিই, অথচ একটা গতিশীল রাস্তায় যে কোনো মুহূর্তে যে কোনো গাড়ি থামানো সম্ভব নয়। যাই হোক, এই ধরনের প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে। এই রাস্তাটি আমার একটি বিশেষ কারণে ভালো লাগে, প্রচুর পরিমাণে গাছ এবং সবুজে একদম ঢাকা থাকে। ছুটে চলছি, বেশ ভালো লাগছে। এই দেখুন কোনো প্রকার নিয়ম নেই, ঠাস করে তার মাথাটি ঘুরিয়ে দিল। পিছনে গাড়ি আছে না হেলিকপ্টার আছে তার দেখার কোনো ইচ্ছা নেই। এই অটোগুলো এখন আসলে একদম ক্যান্সারে রূপান্তর হয়েছে, প্রচুর পরিমাণে দুর্ঘটনার শিকার হয় অটোগুলোর কারণে। দেখুন, চিন্তা করুন কিভাবে চলছে সে। রাস্তা এখন তাদের দখলেই, আমরা যারা ব্যক্তিগত যানবাহনে চলাচল করি, এই দেখুন কি অবস্থা। এই যে দেখুন দেখুন কি অবস্থা ভাবে চলছে, এলোমেলো, কোনো প্রকার নিয়ম নীতি নেই। যেখানে সেখানে ঘুরিয়ে দিচ্ছে, সেখান থেকে পারতেছে দৌড় দিচ্ছে। মানে এই চিন্তা করেন, আমার মনে হচ্ছে যে আমি একটা রেসিং ট্র্যাকে চলে আসছি, অটোর রেসিং ট্র্যাক। মানে কি পরিমাণ রেসিং করছে তারা। যাক, অবশেষে একটু ফাঁকা রাস্তার দেখা মিলল। আকাশে প্রচন্ড মেঘ, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। যাই হোক, যাক, সামনে ডান দিকে যাব, দেখি এখানে আবার কোন নতুন গল্পের সন্ধান পাওয়া যায়। সামনে দুটো প্রাইভেট কার, তবে পিছনের প্রাইভেট কারটা বেশ কনফিউজড। আমার কাছে মনে হচ্ছে সে কোন দিকে যাবে কোন দিকে যাবে না সেটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছে। দেখুন তার চালানোটা বারবার থামিয়ে দিচ্ছে, যদিও সামনে গাড়ি আছে ঠিক আছে, কিন্তু তারপরে সে বুঝতে পারছে না। ইন্ডিকেটরটি দেখলেই বুঝতে পারবেন, সেই ইন্ডিকেটরটি বামে দিচ্ছে অথচ চলে গেল সামনে। এমন প্রতিনিয়ত অনেক গল্পই থাকে রাস্তায়। এভাবেই গল্প করতে করতে আপনাদের সঙ্গে চলে এলাম আমার গন্তব্যস্থলে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।